এখানে শুরু হয়েছিল অন্তত 30 বছর আগে, বেশিও হতে পারে। তো আমার গুরুর যিনি কারিগর ছিলেন মোহনলাল শর্মা, তিনি আমাকে সনৎ হালদারের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। আর তখন ওনাকে সাহায্য করতো, তারপরে অনেক কিছু কাজ এখানে হতো। তার উপরে জার্মান সরকার ফিল্মও করেছে, সে সাইকেলে চালিয়ে বিম নিয়ে আসা হচ্ছে তখনকার দিনে। তাই এরকম অনেক কাজ হতে হতে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার গুরু পরম্পরার যে দুষ্প্রাপ্যতম যন্ত্র, যে 33 রকমের যে যন্ত্র, তার যা সংগ্রহ রয়েছে, এবং বিভিন্ন তার মধ্যেও ধরন আছে। যেমন সেতার প্রায় 11 ধরনের সেতার আছে। হ্যাঁ, সরোদ আছে 40টা, তার মধ্যে অন্তত 12-13 রকমের সরোদ আছে। এই যে সব বিরাট পরম্পরা এবং তার নানা রকম প্রকার, এখন মোহনলাল শর্মা আর বেঁচে নেই। ওনার সঙ্গে হতো, সঙ্গে সনদ কাজ করতো, ওনার ছেলে কিছু করতো। তো এই করতে করতে এখন এই যন্ত্রগুলোর সমস্ত কাজ, তার মাপ যোগ থেকে সবটাই একমাত্র সনৎ হালদার জানেন, এবং আমার সঙ্গে এই কাজটা এখনো সে করছে। আর তারপরে আমার নানা রকম পরিচিতি দেশ বিদেশের সবাই এখন সনতের কাছেই যন্ত্র করতে আসে এবং করেও। আর আমার যারা ছাত্র আছে, বন্ধু আছে, তাদের সকলকেই আমি এখানে নিয়েও আসি। এই সুন্দর গ্রাম্য পরিবেশে এখানে আমাদের বাংলার যে অবদান ভারতের বাদ্যযন্ত্রের ইতিহাসে, তার একটা ধারাবাহিকতা এই বাড়িটার মধ্যে, এই দাঁতপুর গ্রামে এখনো চলছে এবং চলবে। আমরা এটাকে জীবিত রাখার চেষ্টা করব। হয়তো আমরা কেউ বেঁচেও থাকবো না একটা সময়, কিন্তু যাতে এই পরম্পরাটা এখানে না হয়ে যায়, শেষ না হয়ে যায়, এখানে যাতে চলতে থাকে, সেইটার জন্য আমরা চেষ্টা করছি।